আশেপাশে তেমন কোনো ঘর দেখা যাচ্ছে না, অনেক দূর পরে পরে কয়েকটা ঘর আছে। সাতক্ষীরার ভিতরে এত সুন্দর রাস্তা, তাও যেখানে মানে জনমানবহীন জায়গা দিয়ে এত সুন্দর পিচের রাস্তা করে দিয়ে গেল। কে করে দিয়ে গেল আসলে? যদি আপনারা জানেন কমেন্টে জানাবেন যে এই রাস্তা কে করে দিছে। এত সুন্দর রাস্তা এইখান থেকে। ও, আরও সুন্দর একটা জায়গায় প্রবেশ করলাম। দুই পাশে বাবলা গাছ, ছোট ছোট বাবলা গাছ, একেবারে মনে হচ্ছে বাবলা গাছের সুড়ঙ্গ দিয়ে যাচ্ছি। পাখি উঠতেছে আবার বাইকের সামনে দিয়ে। দারুণ দারুণ। কোনো গ্রাম নেই, কোনো মানুষ নেই, কিচ্ছু নেই, কোনো গাড়িও চলে না এখান থেকে মনে হচ্ছে। ওই একটা অটো আসছে, অনেকক্ষণ পরে একটা অটোর সাথে দেখা হয়েছে। এরকম একটা জায়গায় এত সুন্দর রাস্তা যে বানাই দিয়ে গেল তাকে ধন্যবাদ। এত সুন্দর। আবার বাবলা গাছে হলুদ হলুদ ফুল ফুটে আছে, এগুলোও সুন্দর লাগতেছে। মানে ক্যামেরা অফ করতে ইচ্ছা করতেছে না, রাস্তাটা এত ভালো লাগতেছে আর কি। মানে এত সুন্দর ফ্রি একটা রাস্তা। কি প্রয়োজন ছিল জানি না। এই একটা প্রত্যন্ত অঞ্চল, এখানে শুধু এই ঘেরের বাসায় দু একজন রাত্রিবেলায় চৌকি দিয়ে ছাড়া কোনো লোক এখানে খুঁজে পাচ্ছি না। আপনারাই দেখেন রাস্তায় কোনো গাড়ি আছে কিনা, কোনো গাড়ি নেই, কিচ্ছু নেই। অথচ ঈদের টাইম চলে, এখন ঈদের তৃতীয় দিন, কোনো জায়গায় কোনো লোক নেই, জনবনহীন। এই জায়গায় এত সুন্দর পিচের রাস্তা, কি দরকার ছিল এই জায়গায় এই রাস্তা? কার প্রয়োজন হলো? যদি কেউ জানেন যে এই রাস্তা কে করে দিয়ে গেল কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।